বেশ কয়েকদিন আগে আমরা চলে গেছিলাম শ্রী শ্রী মাধবেন্দ্র পুরী স্মরণতিথি উৎসবে, যেটি প্রতি বছর অনুষ্ঠিত হয় শান্তিপুর বাবলায়। আর আমরা কোনো বছরই এটা মিস করি না, আমরা প্রতিবার যাই, এই নিয়ে বহুবার গেলাম। এবং এখানে এই দিন লাখো লাখো ভক্তের সমাগম হয়। এই দিন এখানকার প্রসাদের আছে এক আলাদাই মহিমা। এখানে বসে যদি কেউ ভগবানের প্রসাদ গ্রহণ করে তার ভক্তি আরও বেশি বর্ধিত হয়। তো আমরাও প্রতি বছরের ন্যায় এবছরেও চলে গেছিলাম। ভিডিওটা দিতে একটু লেট হলো। সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। সবাই তোমরা কেমন আছো? অনেকদিন পর দেখা হলো। তার আগে সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা। বাবলাতে যেতে না যেতেই প্রথমে একটা গ্রাম্য মেলার পরিবেশ, যেটা প্রথমেই মন কেড়ে নেয়। মেলাটি অনুষ্ঠিত হয় একদম মন্দির প্রাঙ্গণেই, এবং প্রাঙ্গণটি ভীষণ বড়। এটি একটি বাগান, মানে প্রচুর গাছপালা রয়েছে এখানে। প্রতি বছর এখানে এই দিনে আমার বাবা এবং মায়ের গুরু মহারাজ জয়পতাকা স্বামী গুরু মহারাজ এখানে উপস্থিত থাকেন, এবং তার তত্ত্বাবধানেই এই সমস্ত প্রসাদের আয়োজন করা হয়। এবং ব্যাপারটা ভীষণই সিস্টেমেটিক হয়। ছেলেদের লাইন আলাদা, মেয়েদের লাইন আলাদা, এবং প্রচুর পুলিশ প্রোটেকশন থাকে, যারা একদমই সুষ্ঠুভাবে অনুষ্ঠানটিকে সম্পন্ন করতে সাহায্য করে। জায়গাটি এতই বড়, এত ভক্ত প্রসাদ পাচ্ছে এবং উঠে যাচ্ছে, তুমি বুঝতেই পারবে না যে কখন তুমি লাইনের সাথে সাথে প্রসাদের জায়গায় এসে দাঁড়িয়ে পড়েছো। আর প্রচণ্ড রোদ থাকায় মাথায় আমি বাবার এই উত্তরীয়টা দিয়ে নিয়েছিলাম। আমি আর মা যেহেতু মেয়েদের লাইনে দাঁড়িয়েছিলাম, তো আমি আর মা আলাদা লাইন দিয়ে ঢুকেছিলাম, বাবা ঢুকেছিল আলাদা লাইন দিয়ে, আর বোন তো যায়নি। তাই আমরা দুজন আলাদা হয়ে গেছি, বাবা আলাদা। আর এখানকার প্রসাদটা হলো খিচুড়ি, তার সাথে থাকে এরকম টমেটোর চাটনি, আর থাকে একদম ঝোড়ো ঝোড়ো পাঁপড় ভাজা, আর থাকে সুন্দর একটা পায়েস। দারুণ লাগে, মানে এইটুকুনি প্রসাদে যা মা, তো তোমরা খেলে কেউ একবার বুঝবে, অসাধারণ লাগে খেতে। আমি তো চেটে পুটে খাই, আর খিচুড়িতে এমনি আমার খুব প্রিয়। প্রসাদ পাওয়ার পর একদম সিস্টেমেটিকভাবে সবাই একটা লাইন করে পাতা হাতে নিয়ে বেরিয়ে আসে। তারপরে এরকম একটা জায়গা আছে যেখানে পাতা ফেলে দেয়, এবং অনেক জলের গাড়ি আছে যেখান থেকে মানুষ হাত ধুয়ে নিচ্ছে প্রসাদ পাওয়ার পরে। এরপরে আমরা একটুখানি বসি, একটু বিশ্রাম নিই। এখানে দেখো কি বড় একটা চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ করা আছে। এখানে বাবা দাঁড়িয়ে একটু প্রণাম করে নিল। তারপরে আমরা গেলাম, মায়ের কিছু কেনাকাটা ছিল সেগুলো কিনতে, যেমন এই তুলসী মালা, আমার কিছু জিনিস কেনার ছিল, জপ কাউন্টার ইত্যাদি। এই দেখো চৈতন্য মহাপ্রভু সেই আসল ছবি, যা পুরীতে থাকাকালীন কোনো এক রাজার তত্ত্বাবধানে একজন চিত্রকর এঁকেছিলেন। এখানে প্রচুর বৈদিক বই ছিল, যার মধ্যে বেশিরভাগটাই আমাদের বাড়িতে রয়েছে, তাই বই আমরা নিইনি। মায়ের যেগুলো যেগুলো দরকার ছিল সেগুলোই নিয়ে নিলাম। আর ফেরার সময় খেলাম হচ্ছে অনেক দিন পর এই নারকোল আইসক্রিম, যেগুলো ছোটোবেলায় পাওয়া যেত, এখন তো আর পাওয়াই যায় না। আর ফেরার সময় অনেক কষ্টে এখানে প্রভুর দর্শন পাওয়া গেছে। তোমরাও করো, আর চেষ্টা করো প্রতি বছর এই দিনটাতে শান্তিপুর বাবলায় অবশ্যই আসার। এখন আসি, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। বাই।